বাড়ির চারিদিকে কি মাকড়সায় ভরে গেছে? ছোট থেকে বড় মাকড়সা, মাকড়সার জাল, চারিদিকে শুধু মাকড়সা আর মাকড়সা। তো এমনটা যদি তোমাদের বাড়িতে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। এই ভিডিওতে ঘরোয়া রেমেডিতেই আমি এই মাকড়সাগুলোকে চিরতরের জন্য দূর করব। তো কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো ভিডিওটা আরম্ভ করি, আশা করি তোমাদের উপকারে আসবে। প্রথমে একটা বাটির মধ্যে হাফ বাটি জল নিয়ে নেব। এবার জলের মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ নুন। নুন আর জলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন জল আর নুন একসাথে মিশে যায়। দেখো জল আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার। ভিনিগার এখানে লাগবে 4 চামচ। আবারও এই সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে তোমাদের বাড়িতে যদি ভিনিগার না থাকে, শুধু নুন জল দিয়েও তোমরা এই রেমেডিটা তৈরি করতে পারো, এতেও খুব ভালোভাবে কাজ হবে। এবার এই জলটাকে একটা স্প্রের বোতলে ঢেলে নেব। মাকড়সা তাড়ানোর জন্য আমাদের রেমেডিটা রেডি হয়ে গেছে। এবার চলো আমি দেওয়ালে এটা স্প্রে করে দেখাই। মাকড়সা সাধারণত আমাদের বাথরুমেতেই বেশি হয়, সেই কারণে আমি বাথরুমের চারিদিকে এই রেমেডিটা স্প্রে করে দেব। খেয়াল রাখবে কোনো কারেন্টের তারের মধ্যে এই জলটা যেন না লাগে। যেখানে তোমরা মাকড়সার জাল দেখতে পাবে সেই জায়গাতেই এটা স্প্রে করে দেবে, দেখবে মাকড়সা একেবারে দূরে চলে গেছে। তো চলো এবার পরের রেমেডিটা দেখে নিই। আচ্ছা, অনেকদিন জুতো পরার পর তোমাদেরও জুতো থেকে কি দুর্গন্ধ ছাড়ে? আজকে ঘরোয়া পদ্ধতির দ্বারাই এই জুতোর দুর্গন্ধ দূর করব। তো কিভাবে দুর্গন্ধ দূর করব চলো সেটা তোমাদেরকে দেখাই। জুতো থেকে দুর্গন্ধ দূর করার জন্য লাগবে বেকিং সোডা। এই একটা রেমেডির দ্বারাই জুতোর দুর্গন্ধ একেবারেই চলে যাবে। রাতের বেলায় 1 চামচ বেকিং সোডা জুতোর মধ্যে ছড়িয়ে দিলে পরের দিন সকালবেলা দেখবে জুতো থেকে দুর্গন্ধ চলে গেছে। তো চলো কাজটা কিভাবে করছি তোমাদের সেটা দেখাই। প্রথমে জুতোটাকে ভালো করে ফাঁকা করে নেবে। এবার 1 চামচ বেকিং সোডা নিয়ে একটা জুতোর মধ্যে দিয়ে দেবে। এবার এই বেকিং সোডাটাকে পুরো জুতোটার গায়েতে মাখিয়ে নেবে, যাতে বেকিং সোডাটা পুরো জুতোটার গায়েতে লেগে যায়, তাহলে আমাদের জুতো থেকে দুর্গন্ধ চলে যাবে। তো দেখো একটা জুতোর মধ্যে আমি কাজটা করে নিয়েছি, সেম ভাবে আর একটা জুতোর মধ্যেও করে নেব। এবার এইভাবে সারা রাত দুটো জুতোকে রেখে দেবে। পরের দিন সকালে যখন জুতো দুটো পরবে তখন জুতো দুটোকে ভালো করে ঝেড়ে নেবে বা একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে, তারপরে জুতো দুটো পায়ে পরবে। তাহলে এইভাবে বেকিং সোডার মাধ্যমে তোমরা জুতোর গন্ধ দূর করতে পারো। যখনই তোমাদের জুতোতে গন্ধ হবে তখন তোমরা এই কাজটা করবে, তাহলে পরের দিন দেখবে জুতো থেকে দুর্গন্ধ চলে গেছে। এই রেমেডিটা একদম ম্যাজিকের মতো কাজ করে, তোমরা একবার এটা ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই রেমেডিগুলো? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। টাটা।